নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেল সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ সর্ষে বাটা আর দই দিয়ে ডিমের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সর্ষে ডিম, যেটা ভাত রুটি দুটোর সঙ্গেই খাওয়া যাবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। রান্নাটা করার জন্য এখানে আমি 6টা পোলট্রির ডিম নিয়েছি। ডিমগুলোকে সেদ্ধ করে নেব, তাই একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে অল্প লবণ দিয়ে ডিমগুলোকে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি। ডিমটা সেদ্ধ হতে হতে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। কিছুটা কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, জল আর লবণ দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি মিক্সিং জারে। তার থেকে 4 টেবিল চামচ সর্ষে বাটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। তার মধ্যে বড় চামচে 2 চামচ টক দই নিয়ে নিলাম। তার সাথে দিয়েছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ চিনি, যেহেতু দই দেওয়া আছে সেই জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। সর্ষে বাটায়ও লঙ্কা দেওয়া আছে, তাই ঝালটা বুঝে দেবেন। এবার এই মশলার একটা পেস্ট আমি বানিয়ে রেখেছি। এদিকে ডিমগুলো সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর প্রত্যেকটা ডিমের গাটা একটু চিড়ে নিচ্ছি, যাতে এর মধ্যে মশলা ঢোকে। এবারে সেদ্ধ ডিমগুলোর মধ্যে অল্প হলুদ গুঁড়ো আর অল্প লবণ দিলাম। তার সাথে দিয়েছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা সুন্দর হয়। এবার লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে ডিমগুলোকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখানো ডিমগুলোকে আমি এর মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া ভাজবার দরকার নেই। ডিমগুলো ভেজে তুলে নিয়ে আমি অন্য একটা পাত্রে রেখে দিলাম। ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে ফোড়নে দিয়েছি হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড আমি ভেজে নিলাম। তারপর একটা বড় পেঁয়াজকে আমি ছোট কুচি করে কেটে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি 2 মিনিট ভেজে নিয়েছি, যাতে পেঁয়াজের গায়ে একটা লাল রং ধরে যায়। তারপর গ্যাসের আঁচটাকে একেবারে লো করে দিয়ে যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে টক দই আছে, সেজন্য গ্যাসের আঁচটাকে একদম লো করে দিতে হবে। মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে মশলার বাটি ধুয়ে অল্প জল দিলাম, তার সাথে আরও একটু জল আমি দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু খুব বেশি জল দেব না। ঝোলটা যখন ফুটে উঠল, তখন ভেজে রাখা ডিমগুলোর মধ্যে দিয়ে দিলাম। এবার ডিমটাকে ঝোলের সাথে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। 1 মিনিট বাদে ঢাকনাটা খুলে ডিমগুলোকে আমি একটু উল্টে দিলাম। তারপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে আবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। এভাবে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। 2 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে দিলাম। আমার রান্না একেবারে রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ কসুরি মেথি আমি একটু গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিলাম। কসুরি মেথি দিলে গন্ধটা খুব ভালো হয়। যদি কসুরি মেথি না থাকে তাহলে ঘিও দিতে পারেন। গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথিটা মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে কড়াইটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছি। 5 মিনিট বাদে আমি পরিবেশন করে দিয়েছি। 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। দেখুন আমার রান্নাটা এরকম হয়েছে। আমার আজকের রেসিপি সর্ষে ডিম একেবারে তৈরি হয়ে গেছে। ডিমের অন্যান্য রেসিপি বাদ দিয়ে একদিন এইভাবে ডিম রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের এই ডিম রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।